ভারত নেদারল্যান্ড ম্যাচের মাধ্যমে ভারত তাদের গ্রুপ স্টেজের ক্যাম্পেইন ইতিমধ্যে শেষ করে দিচ্ছে। ভারত 4টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জিতেই তারা সুপার এইটে যাচ্ছে এবং আগামী 22শে ফেব্রুয়ারি সাউথ আফ্রিকার বিরুদ্ধে, যারা নাকি গতবারে রানার্স আপ ছিলেন, তাদের বিরুদ্ধে রয়েছে সুপার এইটের প্রথম মোকাবিলা। আমরা যদি গ্রুপ স্টেজের ইন্ডিয়ার 4টা ম্যাচ দেখি, 4টা ম্যাচে ভারত কিন্তু খুব কম্প্রিহেন্সিভলি ম্যাচগুলো জিতেছে। এবার যদি ভারতের সবচেয়ে নেগেটিভ দিক গ্রুপ স্টেজে রয়েছে, সেটা হচ্ছে ওপেনিং ব্যাটার অভিষেক শর্মার জঘন্য ব্যাটিং ফর্ম। তিনি 3টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচেই তিনি 0 রানে আউট হয়েছেন এবং এই গ্রুপ স্টেজে একটি ম্যাচ তিনি খেলতে পারেননি। বাদবাকি যে 3টি ম্যাচ খেলেছেন, 3টি ম্যাচে তিনি মোট 8টি বল ফেস করেছেন এবং 3বারই তিনি 0 রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন। পাকিস্তানের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে এবং আজকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তার এই জঘন্য ব্যাটিং ফর্ম ভারতকে কিন্তু যথেষ্ট চিন্তা রাখবে এবং সুপার এইটে আদৌ তাকে দলে নেওয়া হবে নাকি তার রিপ্লেসমেন্ট হিসাবে সঞ্জু স্যামসনকে নেওয়া হবে, সেটাকে নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্ট জল্পনা কল্পনা করতেই পারে। এবার যদি ভারতের গ্রুপ স্টেজের যে ম্যাচগুলো রয়েছে সেটা যদি পর্যালোচনা করা যায়, ভারতের সবচেয়ে বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে মিডিল ওভারে ভারতের এক্সিলারেট করার ক্ষমতা। শুভম দুবে, রিঙ্কু সিং এবং হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যানরা ভারতের যদি প্রথম 10 ওভারে যদি রানটা সেরকমভাবে না হয়, এই 3জন ব্যাটারের সৌজন্যে কিন্তু ভারত যথেষ্ট এক্সিলারেট করে রানটাকে কিন্তু 200 রানের আশেপাশে নিয়ে যাওয়ার অ্যাবিলিটি কিন্তু ভারতের ব্যাটিং অর্ডারে রয়েছে এবং বোলার্সরা কিন্তু যথেষ্ট ইনফর্ম রয়েছে। সবচেয়ে ইনফর্ম বোলার হিসাবে বরুণ চক্রবর্তীর নামকে কিন্তু মেনশন করতেই হবে এবং তার সঙ্গে জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া সবাই কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছে এবং ভারত তাদের টাইটেল ডিফেন্ড করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। তার রিফ্লেকশন কিন্তু আমরা গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে দেখতে পেয়েছি। কিন্তু ভারতের সবচেয়ে বড় নেগেটিভিটি কিন্তু অভিষেক শর্মার ব্যাটিং ফর্ম। তিনি কিন্তু ওয়ার্ল্ড ব্যাটিং র্যাঙ্কে 1 নম্বরে রয়েছেন এবং এরকম 1 নম্বর ব্যাটার এত বড় একটা স্টেজে এসে একের পর এক ডাক মেরে যাচ্ছে, এটা কিন্তু একদম বিরল দৃষ্টান্ত। তো 22শে ফেব্রুয়ারি ভারতের আসল চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ গ্রুপ এইটের বাকি যে দুটো টিম রয়েছে যারা ভারতের এগেনস্টে খেলবে, সেটা হচ্ছে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়েকে ভারত হয়তো ইজিলি হারিয়ে দেবে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হয়তো ভারতের অতটা বেগ পেতে হবে না, কিন্তু সেমিফাইনালে যাওয়ার আগে ভারতের বিগেস্ট চ্যালেঞ্জ কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে যে ম্যাচটা 22 ফেব্রুয়ারি রয়েছে, সেই ম্যাচটা।